ফালাম ইউসাল্লাল আসরা হাত্তা গরাবাতিশ শামস। ওই মহিলা সাহাবা ডাক দিয়ে বলি, এমন সময়ে আমার নবী লম্বা ঘুম দিলেন, লম্বা সময় নিয়ে ওনার উপর ওহী নাজিল হচ্ছিল। এমন সময় ফালাম ইউসাল্লাল আসরা হাত্তা গরাবাতিশ শামস, সূর্য পশ্চিম দিকে হেলে গেছে, মাগরিবের সময় চলে এসেছে, কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ পড়তে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ পড়তে পারে নাই, আসরের নামাজ কাজা হয়ে গেল। হযরতে আলী যখন দেখলেন আসরের নামাজের ওয়াক্ত শেষ, মাগরিবের নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেছে, হযরতে মাওলা আলী তিনি নামাজটা কাজা হওয়ার কারণে কান্না শুরু করে দিলেন, কান্না শুরু করে দিলেন। অটোমেটিক্যালি ওনার চোখ দিয়ে বেয়ে বেয়ে পানিগুলি পড়তে লাগলো। বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবী নামাজ কাজা হওয়ার কারণে কান্দে, আর আমরা হাসতে হাসতে সাহসটলের মধ্যে বসতে বসতে নামাজ কাজা হয়। ঠিক কিনা বলেন? জোরে বলেন মুসলমান, ঠিক কিনা? আরে নবীর সাহাবী আলী এক ওয়াক্ত নামাজ আমার নবীজি ওনার রানের মধ্যে মাথা মুবারক রাখার কারণে আমার নবীজিকে ডাক দেয় না। আবার ওই দিকে নামাজ কাজা হয়ে যাচ্ছে, নামাজের জন্য চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। আল্লাহু আকবার। মাওলা আলী ওনার রানের মধ্যে আমার নবীজির মাথা মুবারক, অপর দিক দিয়ে নামাজ কাজা হয়ে যাচ্ছে, মাগরিবের ওয়াক্ত চলে এসেছে। আল্লাহর নবীর সাহাবী ওনার কোনোদিন নামাজ কাজা হয় নাই, নামাজ এক ওয়াক্ত কাজা হয় নাই। এখন আজকে আমার নবীজি ওনার রান মুবারকের মধ্যে আরাম করছেন, বিশ্রাম করছেন। উনি ডাক দিতে পারছেন না, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু উঠেন, আমি নামাজ পড়বো। এই দুঃসাহস তিনি দেখাই নাই। হযরতে আলী নামাজ কাজা হয়ে যাওয়ার কারণে কান্না যখন শুরু করে দিলেন, কানতে কানতে একটা পর্যায়ে আমার নবীজির বদন মুবারকের মধ্যে, শরীর মুবারকের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি পড়ে গেল। বলেন আল্লাহু আকবার। নবী আমার ঘুম থেকে জাগ্রত হয়ে বললেন, আলী, ও আলী তুমি কেন কান্দো রে আলী? কে তোমাকে মেরেছে, কে আঘাত করেছে? হযরতে আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমাকে কেউ মারে নাই, কেউ আঘাত করে নাই, কেউ কিছু করে নাই গো নবী। নবী বলে, তাহলে তুমি কান্দো কেন রে আলী? কে তোমাকে আঘাত করলো? তুমি বলছো কেউ আঘাত করে নাই, তাহলে তুমি কান্দো কিসের জন্য? চোখ বেয়ে বেয়ে আমার উপর পানি পড়ে গেল। হযরতে আলী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ওগো মায়ার নবী, দয়াল নবীজি, যেদিন থেকে ইসলাম আমি গ্রহণ করেছি, দিনের মধ্যে দাখিল হয়েছি, ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিন থেকে বলেছেন ঈমান আনয়নের পরে নামাজ আদায় করতে হবে, ওই দিন থেকে আজকে পর্যন্ত আমার এক ওয়াক্ত নামাজ কাজা নাই। আল্লাহু আকবার বলেন। এরে আমার বন্ধু মাওলা আলী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ওই দিন থেকে আজকে পর্যন্ত আমার এক ওয়াক্ত নামাজ কাজা নাই। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আজকে আপনি আমার রানের মধ্যে মাথা মুবারক রেখে আরাম করছেন, বিশ্রাম নিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ অপর দিক দিয়ে আসরের ওয়াক্ত চলে গেছে, মাগরিবের ওয়াক্ত ঢুকে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমার নামাজ দিয়ে কাজা হয়ে গেল, এই জন্য আমার চোখ দিয়ে অটোমেটিক্যালি পানি গলে ঝরতেছে। আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে কই, আলী, ও আলী, তোমার নামাজ কাজা হয়ে যাচ্ছে, এই চিন্তায় এই টেনশনে তুমি কাঁদছো, কিন্তু তুমি আমাকে ডাক দাও নাই কেন রে আলী? ডাক দিলেই তো তুমি ওয়াক্ত মতো নামাজটা আদায় করে নিতে পারতা। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ওগো আমার প্রাণের নবীজি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আমি যদি আপনাকে ডাক দিতাম তাহলে আপনার ঘুমের মধ্যে, বিশ্রামের মধ্যে ব্যাঘাত ঘটতো, আপনার কষ্ট হতো গো নবী। আর আপনার যদি একটু কষ্ট হয়ে যায়, আমার আল্লাহ তাআলা বলেছেন, কেউ যদি আমার হাবিবুল্লাহকে কথায় কাজে ইঙ্গিতে ইশারায়
যে কোনো ভাবেই যদি একটু আমার নবীকে কষ্ট দিয়ে দেয়, আমার আল্লাহ কয় তার আমল নামার মধ্যে যত ভালো আমলগুলি আছে, যত নেক কাজগুলি আছে, পলকের ভিতরে আমার আল্লাহ তাআলা সকল নেকগুলিকে ধূলিসাৎ করে দিবি। মাওলা আলী ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, নবীজি নামাজ যদি আমার এক ওয়াক্ত চলে যায়, আমি পরবর্তী ওয়াক্ততে আদায় করে নিতে পারবো গো নবী, কিন্তু আপনাকে ঘুম থেকে আপনার ঘুমকে আমি ভেঙে ফেলতে পারবো না, আপনাকে আমি কষ্ট দিয়ে দিতে পারবো না। আমার নবী কয় আলী, তোমার যে আসরের নামাজ কাজা হয়েছে, নামাজ পড়তে চাওনি। সুবহানাল্লাহ। দেখেন নবী কি কয়, নবী কয় আলী রে, যে ওয়াক্তের নামাজ তোমার কাজা হয়ে গেছে, এই নামাজ তুমি পড়তে চাও কিনা? আলী বলে ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই পড়তে চাই। আমার নবী কয় কাজা পড়তায় না আদা পড়তায়? আল্লাহু আকবার বলেন। কাজা পড়বা না আদা পড়বা? আলী কয় ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আর আসরের নামাজ আদা করা যাবে না, কাজাই পড়তে হবে। আমার নবী কয় না না না, কাজা পড়তে হবে না, তুমি বলো আদা করতে চাও কি চাও না? হযরত আলী বুঝে গেলেন কোন একটা কারিশমা লুকিয়ে আছে, আমার নবীজির কথার মধ্যে রহস্য লুকিয়ে আছে। আমার নবী কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার ইচ্ছা মর্জি অনুযায়ী আপনি যা ভালো মনে করেন তা করেন। আমার নবী তখন আসমা বিনতে উমাইস ডাক দিয়ে কয়, আমি দেখেছি পশ্চিম আকাশে সূর্য ডলে গেছে, মাগরিবের ওয়াক্ত শুরু হয়ে গেছে, কিন্তু আমার নবীজি সূর্যের দিকে একটু ইশারা করে আল্লাহর কাছে একটু দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্না আলিয়ান তুআতিকা ওয়া তুআতি রাসূলিকা ফারদুদ আলাইহিস শাম। একটু বড় করে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি আসমানের দিকে সূর্যের দিকে হাত মোবারক উত্তোলন করে বলে আল্লাহর দরবারে ডাক দিলেন, মালিক ও আল্লাহ, আল্লাহুম্মা ইন্না আলিয়ান ফি তুআতিকা ওয়া তুআতির রাসূলিকা। ও আল্লাহ, আপনার আলী যদি এতক্ষণ পর্যন্ত আপনার এবং আপনার হাবিবের অনুগত্যের মধ্যে থেকে থাকে, তাহলে আমি নবী আসমানের সূর্যকে ওর সূর্যের দিকে উত্তোলিত করে তোমার দরবারে আমি একটা অনুরোধ করছি, একটা প্রার্থনা করছি, আমার আলী যদি এতক্ষণ পর্যন্ত তোমার এবং তোমার হাবিবুল্লাহর অনুগত্যের মধ্যে সময় তিনি ব্যয় করে থাকেন, তাহলে ফারদুদ আলাইহিস শাম। মাওলাই করিম, আমি দুজাহানের বাদশাহ নবী, আমি আপনার কাছে একটা বিনয় রাখি, অনুরোধ রাখি, আপনি ডুবন্ত সূর্যটাকে আবার আসরের ওয়াক্ত এনে দেন। আমার নবীজি যখন তিনি এই প্রার্থনা জানালেন, বাবা এটা আমার মুখের কথা নয়, তাবরানী ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে বলেছেন, বিদায় ওয়ান নিহায়ার ৬ষ্ঠতম খণ্ড ৮৩ নাম্বার পৃষ্ঠার মধ্যে হাদিসটা রয়েছে। বাবা আমার মুখের বানানো কোনো কথা নয়। আসমা বিনতে উমাইস বলে, যখন আমার নবীজি সূর্যের দিকে ইঙ্গিত করে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, মালিক রে আমার আলীর জন্য সূর্যটাকে আসরের ওয়াক্তে এনে দাও। আমার নবীর সাহাবা, মহিলা সাহাবা আসমা বিনতে উমাইস বলে, আমি দেখেছিলাম ফারাআইতুহা গরাবাত, আমি দেখেছিলাম সূর্যটা মাগরিবের ওয়াক্তে চলে গেছে, সূর্য ইতিমধ্যেই অস্ত হয়ে গেছে, কিন্তু আমার নবী যেই মাত্র আসমানের দিকে সূর্যের দিকে হাত মুবারক উত্তোলন করে আল্লাহর দরবারে যখন বললেন, এই সূর্যটাকে আল্লাহ তুমি আবার আসরের ওয়াক্তের মধ্যে ফিরাইয়া দাও, ফারাআইতুহা গরাবাত, আমি দেখলাম সূর্যটা যদিও অস্ত চলে এসেছে, ফারাআইতুহা তালাআত, আমার নবী ডাক দেওয়ার সাথে সাথে অস্ত্রমিত সূর্যটা আবার আসরের ওয়াক্তে চলে এসেছে। একটা আওয়াজ দিবেন আল্লাহু আকবার। তোমার ক্ষমতা
চলে আসমানে শুধু জমিনে নয়। আরে তোমার ইশারায় মাগিরি বাবার উল্টায় আসর হয়, ঠিক কিনা বলেন? আরে তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? কে জোরে গাছের ডাল হয়ে যায়, কে জোরে গাছের দাঁড়ালো তোর বাড়ি। আমি তোমার ভিখারি, বলেন তোমার ভিখারি। আমরা তোমার ভিখারি রে আকা, তোমার ভিখারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কি তুমি বন্টনকারী। আমরা তোমার ভিখারি, বলুন তোমার ভিখার। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু আমার, এই সূর্যটা যখন আবার আসরের ওয়াক্তে চলে এসেছে, আমার আপনার নবী শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে নামাজ আদায় করলেন, আসরের নামাজ আদায় করলেন। আসরের নামাজ পড়ার সঙ্গে সঙ্গে উসমা বিনতে উমাইস বলে, আমি দেখলাম ওই সূর্যটা, যে সূর্য অস্ত গিয়েছে আবার উদিত হয়েছে, ওই সূর্যটা নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আবার মাগরিবের ওয়াক্তে চলে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। এ বন্ধু আমার, দেখেন নামাজ কাজা হয়ে যাচ্ছে, তারপর নবীর সাহাবী নবীকে ডাক দেয় নাই, নবীজিকে ঘুম ভাঙায় নাই। কেন? ঘুম ভাঙাইলে আমার নবীজির কষ্ট হবে, ঘুম ভাঙাইলে আমার নবীজি দুঃখ পাইবেন, আমার নবীজি বেজার হয়ে যাবেন। এই জন্য নবীর সাহাবী যদিও নামাজ কাজা হয়ে যাচ্ছে, তারপর নবীকে ডিস্টার্ব করে নাই। আমরা হইলে কইলাম নে আইরে কি নবী, কি নবী আসরের নামাজে। বন্ধু আমার, আপনি আমি এমন এক জীবন নিয়ে দুনিয়াতে এসেছি, এই জীবনের কোনো গ্যারান্টি নাই, এই জীবনের কোনো ভরসা নাই। আজকে আপনি আমি বর্তমানে ওয়াজ শুনতেছি, এমন হতে পারে রে আগামীকালকে 3.5 হাত কবরে থাকতে পারে কিনা, ঠিক পারে কিনা? এ বন্ধু, আজকে আপনি আমি এই ওয়াজ মাহফিলের মধ্যে ওয়াজ শুনতেছি, কিন্তু এমন হতে পারে আগামী কালকে এমন সময় একা একা অন্ধকার কবরে থাকতে পারে কিনা। আমার আল্লাহ তাআলা কয় আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আমার আল্লাহ কয় তোমাদেরকে যেই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রত্যেকের জন্য একটা সময় কিন্তু বরাদ্দ। আমি আল্লাহ তাআলা যেদিন তোমার নামের হায়াতের ডুরি শেষ হবে, তোমার নির্ধারিত সময় যেদিন শেষ হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা মালাকুল মাউত আজরাইলকে তোমার কাছে পাঠিয়ে দেব। তোমার কাছে পাঠানোর সাথে সাথে মালাকুল মাউত আজরাইল তোমার ভিতর থেকে খামসি মেরে তোমার রূহটাকে বের করে আমার দরবারে নিয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। ওই দিন কেউ রেহাই পাবে না রে বান্দা, এ আমার বান্দি, ওই দিন কেউ রেহাই পাবি না, যতই চেষ্টা করো না কেন। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আমার আল্লাহ তাআলা যেদিন আমাদের হায়াতের ডুরি শেষ হবে, যেদিন আপনি আমার বরাদ্দকৃত হায়াতটা শেষ হবে, আমার আল্লাহ আজরাইলকে পাঠাইয়া রূহটা বাইর করবে, ঠিক কিনা বলেন না? আমার আল্লাহ তাআলা একটা সেকেন্ডের সময় বেশি দিবেন না, অবকাশ দিবেন না। বন্ধুরে বন্ধু, একটু গভীর বন্দি চিন্তা করেন, আপনি আমি যে দুনিয়া থেকে চলে যাব, দুনিয়া থেকে কি নিয়ে যাব? সম্পদ তো নেওয়া যাবে না, টাকা তো নেওয়া যাবে না, স্ত্রী নেওয়া যাবে না, সন্তান নেওয়া যাবে না, বন্ধু নেওয়া যাবে না, কাউকে নেওয়া যাবে না, কিছুই নেওয়া যাবে না। কি নিয়ে যাব চিন্তা করার দরকার আছে কিনা মুসলমান? আরে মুসলমান, আজকে দুনিয়ার জমিনের মধ্যে পড়ে টাকার লোভে, পয়সার লোভে, স্ত্রীর লোভে, সুন্দর নারীর লোভে, গাড়ির লোভে কত কিছু করো। একটু চিন্তা করে দেখো, মরার পরে কিছু থাকবে নাকি? কিছু থাকবে না। আরে মুসলিম হয় না মুসলমানের ঘরে জন্ম নিলে, আরে মুমিন কাফের তফাতটা হয় সালাতের উপরে, মুমিন সালাতের উপরে, ঠিক কিনা বলেন? আরে মুসলিম হয় না মুসলমানের ঘরে জন্ম নিলে, মুমিন কাফের
তফাতটা হয় সালাতের উপরে। আরে এই জীবনে সালাত যেন ও মুমিন, এই জীবনে সালাত যেন হয় না তোমার কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, বাবা আমার, এই দুনিয়ার জমিন থেকে যে আমরা চলে যাব, কেউ কিছু নিতে পারবো না, টাকাও নিতে পারবো না, দ্বন্দ্ব কিছুই নিতে পারবো না। কিন্তু আমার আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে একটা জিনিস নেওয়ার জন্য পাঠিয়েছেন, ঠিক কি না বলেন? আমার আল্লাহ আপনাকে আমাকে কালি হাতে যাওয়ার জন্য পাঠাই নাই। আমার আল্লাহ তাআলা দুনিয়াতে দিচ্ছেন কিছু নেওয়ার জন্য, ঠিক কি না? কিছু নেওয়ার জন্য। বলবেন হুজুর এই কিছুটা কি একটু বলেন, এই কিছুটা কি টাকা নাকি, নাকি সম্পদ, নাকি দ্বন্দ্বলত, নাকি ক্ষেত কামার? কিছুই না, কিছুই না। আমার আল্লাহ তাআলা যেই জিনিসটা নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছেন, আমার আল্লাহ তাআলা বলে আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি, দুনিয়ার জমিনের মধ্যে দিয়েছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য। বোঝা গেল দুনিয়ার জমিন থেকে আল্লাহর ইবাদত নিতে হবে, ঠিক কি না? কি নিতে হবে? ইবাদত, ঈমান নিতে হবে, আমল নিতে হবে। এটা নেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা আমরা দুনিয়াতে দিয়েছে, ঠিক কি না বলেন? নাকি টাকা নেওয়ার জন্য, পয়সা নেওয়ার জন্য, 100 খানি খেত, কি বলেন, এগুলো নেওয়ার জন্য? কি নেওয়ার জন্য? ঈমান আমল নেওয়ার জন্য। বাবা এখন আসুন নিজেকে একটু প্রশ্ন করি, কি ইবাদত আমরা নিয়ে যাব? মালিকের দরবারে আমরা কি নিয়ে যাব? আমি যদি এখন আমার নিজের প্রশ্ন করি রে মন, আজকে যদি মরে যাস তাহলে তুই কি নিয়ে যাবি? তাহলে তুই কি নিয়ে যাবি? মন বলে কিছুই তো নাই, হাতটা তো একেবারে কালি, কারণ সময় মতো ইবাদত করতে পারলাম না, ঠিক কিনা বলেন? সময় গেলে সাধন হবে না, ঠিক কিনা বলেন? আরে সময় গেলে সাধন হবে না। দিন তাকিতে দিনের সাধন, দিন তাকিতে দিনের সাধন কেন করিলি না? আরে সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না, ঠিক কিনা বলেন? বাবা বন্ধুরা আমার, এই দুনিয়া থেকে যখন আমরা চলে যাব, আমরা হয়ে যাব কবরবাসী, আমরা চলে যাব বারজাখের মধ্যে। কিন্তু অপর দিক দিয়ে আপনার যে সন্তান, আপনার যে বন্ধু, আপনার যে স্ত্রী, আপনার মা বাবা, তারা কিন্তু ঠিকই সুখে শান্তিতে দিন কাটাবে, ঠিক কিনা বলেন না? নাকি আপনার জন্য দুনিয়া অচল হয়ে যাবে, সংসার অচল হবে, কিছুই থেমে থাকবে না, সব কিছু চলবে সব কিছুর গতিতে, কিন্তু আপনি চলে যাবেন অন্ধকার কবরে। এই জন্য বাবা ওই অন্ধকার কবরের মধ্যে যাতে নূরের বাতি জ্বলে, এই ব্যবস্থার দরকার আছে কিনা নাই? এরে বাবা আজকের বর্তলের মাহফিল থেকে এই জিনিসটা, এই মেসেজটা আপনার কানের ভিতরে ঢুকাইয়া বাড়িতে নিয়ে যাবেন। আজকে যে আমি সংসার কইরা এত কিছু করতেছি, টাকা পয়সা কামাইতেছি, হালাল হারামের বাজ বিচার করতেছি না, মরার পরে তো আমি থাকবো একা, আমার স্ত্রী আমাকে ভুলে যাবে, সন্তান ভুলে যাবে, মা বাবা আমাকে সবাই ভুলে যাবে, আমি তো কবরে থাকবো একা। এখান থেকে যদি আমি আমার মন মতো ইচ্ছা মতো জিন্দগি যাপন করে কবরে যাই, কবর তো অবশ্যই অবশ্যই আমাকে আযাবের সম্মুখীন করবে, ঠিক কিনা বলেন? বাবা এই জন্য সাধন করতে হবে দুনিয়ার মধ্যে, তাইকা মরার পরে আর সাধনের কোনো সুযোগ নেই, নিজের সংশোধনের কোনো সুযোগ নাই, ইবাদত বন্দেগীর কোনো সুযোগ
নাই। বাবারা আমার, এই জন্য দুনিয়াতে তাইকায় আমাদেরকে এই কাজগুলি করতে হবে, নেক ইবাদত বন্দেগী করতে হবে, ঈমান আমল ভালো করতে হবে, ঠিক কিনা বলেন? যদি আপনি আমি মরার আগে ঈমান আমলটাকে ঠিক করতে পারি, আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে সময়টাকে আমরা অতিবাহিত করতে পারি, মরার পরে আমার আল্লাহ তাআলা যেদিন হাসরের মাঠ কায়েম করবে, আমার নবী বলেছেন যারা নেককার হবে, যারা সালেহ হবে, যারা ঈমানদার হবে, আমার আল্লাহ তাআলা তাদের আমলনামাটাকে ডান হাতে দিবে। আল্লাহু আকবার। কোন হাতে দিবে? ডান হাতের মধ্যে দিবে। হাদিস শরীফের মধ্যে এসেছে ডান হাতে যাদের আমলনামা আসবে তারা জান্নাতি হবে। আল্লাহু আকবার বলেন। ডান হাতে যাদের আমলনামা তারা কি হবে? জান্নাতি হবে। তার মানে বাম হাতে যাদের আমলনামা তারা কি হবে? জাহান্নামী হবে। আমার আল্লাহ তাআলা কইবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে তোমাদের হাতের মধ্যে আমলনামা দেওয়া হয়েছে, ইকরা কিতাবাক, তোমরা তোমাদের আমলনামাটাকে পাঠ করো, পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার আমলনামার মধ্যে নেক বেশি করেছো নাকি বদ বেশি করেছো, তুমি জান্নাতে যাইবে নাকি জাহান্নামের মধ্যে যাইবে, কোনটা হবে তোমার স্থান, তুমি পরীক্ষার মধ্যে পাস করছো নাকি ফেল করছো, এটা বোঝার জন্য আর কারো প্রয়োজন নাই। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব বোঝার জন্য তুমি যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই আমলনামাটা দেওয়ার পরে যারা দুনিয়ার জমিনে নেক কাজ করে গেছে তারা দেখবে নেক আমল তাদের এই আমলনামার মধ্যে ভেসে উঠেছে। তারা তো আনন্দ চিত্তে হাসি মুখে উল্লাস করতে থাকবে, আনন্দ করতে থাকবে। দেখবেন আপনাদের বর্তমানে যখন কোনো আমার বোনেরা ভাইয়েরা পরীক্ষার মধ্যে পাস করে, জিপিএ গোল্ডেন পায়, যখন ভালো মার্ক করে, ভালো মার্ক পেয়ে যখন তারা পাস করে, দেখবেন তাদের মনটা আনন্দে উল্লাসিত হয়, উদ্বেলিত হয়। কথা বলে ঠিক কিনা? আনন্দিত হয়, খুশি হয়, খুশির সুরে নাচতে শুরু করে দেয়। আর যারা পরীক্ষার মধ্যে ফেল করে তারা নাচে নাকি কান্দে? কান্দে, হাও মাও করে কান্দে। কয়েকদিন ঘর থেকে বাইর না, শরম। আর বন্ধু বান্ধব কইল তুই বেড়া অত সুন্দর ভালো লাগছ কিন্তু পরীক্ষার মধ্যে ফেল করে লিছ, শরম নানি? এই জন্য শরমের লাগি ঘর থেকে বাইর না। আর যারা পরীক্ষা পাস করে বুকটা ফুলায় রাস্তায় দাঁড়ায়, ঠিক কিনা? কই বেটা আমি এমএ পাস, বেটা তুই আমার দ্বারা বুঝতে জামাতিস। একটা বাবা শৈল আছে কিনা? নাই। কারণ কি? পরীক্ষার মধ্যে পাস করছে। ভাইরা আমার, আখিরাতের পরীক্ষা বড় পরীক্ষা। ওই পরীক্ষাতে যারা পাস করবে তারা তো আনন্দ করতে থাকবে, উল্লাস করতে থাকবে। আমলনামাটা যখন ডান হাতের মধ্যে আসবে, আমলনামা পড়ার সঙ্গে সঙ্গে তারা বুঝে ফেলবে তারা জান্নাতে চলে যাবে। তারা খুশি হবে, আনন্দিত হবে। আর প্রক্ষান্তরে যাদের বাম হাতের মধ্যে আমলনামাটা দেওয়া হবে, চিৎকার করে হাউমাউ করে শুধু চিল্লাবে আর বলবে আল্লাহ আরেকটা বারের জন্য দুনিয়ার জমিনে দেন। মাবুদ তোমার ইজ্জতের কসম কে বলে আল্লাহ আরেকটা বার যদি দুনিয়ার জমিনের মধ্যে দেন, আপনার ইবাদত ছাড়া আর একটা মুহূর্ত সময় অতিবাহিত করব না। বলে আল্লাহু আকবার। মালিক ডাক দিয়ে বলবে না, এ আমার বান্দা বান্দি আর দেওয়ার কোনো সুযোগ নাই। আমি আল্লাহ তাআলা দুনিয়াতে একবারে মানুষদেরকে পাঠাই, একটা বারেই মানুষদেরকে আমি প্রেরণ করার ব্যবস্থা করে রেখেছি। আর কোনোদিন তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে দেওয়া হবে না। তোমরা দুনিয়ার জমিন থেকে যে কর্মগুলি করে এসেছো তোমরা এটাকে কিয়ামত পর্যন্ত ভোগ করো। কিয়ামত পর্যন্ত শুধু ভোগ করলে হবে না, খালিদিনা ফিহা, তোমরা একেবারে অনন্তকাল পর্যন্ত, অবধিকাল পর্যন্ত, যেই কালের কোনো শেষ নাই, যেই জিন্দেগির কোনো শেষ নাই, এই জিন্দেগিতে তোমরা যে কাজগুলি করে এসেছো ওই কাজের কর্মফল তোমরা ভোগ করতে থাকো। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামীরা তখন কান্না করবে, আল্লাহকে বলবে আল্লাহ সুযোগ দাও। আল্লাহ বলবে আর কোনো সুযোগ নেই, আর কোনো সুযোগ নাই। ভাইয়ের আমার কথা বলার ছিল অনেক, সময় যেহেতু সংক্ষেপ, আমার পরবর্তী বক্তা তিনি স্টেজে চলে এসেছেন, এই জন্য বসায় রেখে কথা বলা আসলে এটা ঠিক হবে না। আর
আজকের যে ওয়েদার এটাও আমাদের অনুকূলে না। এজন্য আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আমি যে কথাগুলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আমরা দুনিয়া থেকে চলে যাব, কিন্তু এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে খালি হাতে দুনিয়া থেকে যাওয়ার জন্য প্রেরণ করে নাই। আল্লাহ প্রেরণ করছে ঈমান আমলকে শুদ্ধ করে, ঈমান আমল নিয়ে ইবাদত বন্দেগী নিয়ে কবরে যাওয়ার জন্য, ঠিক কি না? এই জিনিসটা বোঝাতে গিয়ে আমি সাহাবায়ে কেরামদেরকে টেনে এনেছি আপনাদেরকে দৃষ্টান্ত স্বরূপ বোঝানোর জন্য। আল্লাহর নবীর সাহাবীরা ইবাদতের জন্য এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে তারা কান্না করে, আর আমরা সারা জীবনও নামাজ না পড়লে কান্দি না, ঠিক কিনা বলেন? তাহলে বাবা আপনার কেমনে জান্নাতে যাইতাম? নবীর সাহাবায়ে কেরামদের জান্নাতে যাইতেন না, এক ওয়াক্ত নামাজ কাজার জন্য তিনি কান্না করে, হাউমাউ করে কান্না করে, চোখ দিয়ে পানি ঝরায়। আর আমরা সারা জিন্দগিতে নামাজ না পড়লো, চোখ দিয়ে পানি বেরো না। তো জান্নাতে কেমনে যাইতেন? কেমনে যাইতেন জান্নাতে? জান্নাতে যাইতে হইলে আল্লাহর কমান্ড তো মানতে হবে, আপনাকে নির্দেশনা আপনাকে মানতে হবে। আপনি কেমন করে পারেন? এখানে আল্লাহর ওলির মাজারের মধ্যে ওয়াজ মাহফিল হইতেছে, ঠিক কিনা বলেন? ওয়াজ মাহফিল কি বালা জিনিস নাকি খারাপ জিনিস? আল্লাহর ওলির দরবার কি মনে করেন সাধারণ কোনো দরবার? বলা হয়েছে নেগাহে ওলি মে ये तासीर देखी बदलती हजारों ने तकदीर देखी। আল্লাহর ওলিগণের দরবার সাধারণ দরবার না। আল্লাহর ওলির দরবারের মধ্যে সে আপনি যদি আল্লাহর ওলির নজরের মধ্যে, নেগাহের মধ্যে পড়ে যান, জালালউদ্দিন রুমি বলে আল্লাহর একজন সত্যিকার ওলির নেগাহে নজরের বদলতে, ফলকের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার গুনাহগারদেরকে তাকদীর পরিবর্তন করে দিয়ে নেককারে পরিণত করে দেন। আল্লাহু আকবার। এটাকে আপনি তামাশা মনে করলে চলবে না, ফাজদামি পাইছেন? এখানে আল্লাহর ওলির স্মরণে ওয়াজ মাহফিল হচ্ছে, আল্লাহ রাসূলের শানে এখানে মিলাদ শরীফ হচ্ছে, জিকির আজকার হচ্ছে, কিন্তু কিছু মানুষ আছে অপসংস্কৃতির মধ্যে লিপ্ত আছে। ঠিক যেই মুহূর্তে আমরা এই জায়গার মধ্যে বসে নেক কামানোর চেষ্টা করছি, ঠিক ওই মুহূর্তে আল্লাহর কিছু বান্দা তার অপকর্মের মধ্যে লিপ্ত আছে। আছে কিনা? নাই, আছে। তারা করুক তাদের কাজ, তাদেরকে আমরা কিছু বলার নাই। তবে এতটুকু বলতে পারি, আল্লাহ কিন্তু দুইটা জিনিস বানাইছে, একটা হচ্ছে জান্নাত আর একটা কি? জাহান্নাম। 8টা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, 7টা দুজক বানিয়েছেন। এর বর্তমানের মুসলমান আপনি মনে রাখবেন, স্মরণ রাখবেন, 8টা জান্নাতে যেমন ভাবে আল্লাহ মুসলমানদেরকে, ঈমানদারদেরকে স্থান দিবেন, ঠিক তদ্রুপভাবে 7টা জাহান্নামকেও কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী দিয়ে ভরপুর করবে, ঠিক কিনা বলেন? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জিন্দাবাদ, জিন্দাবাদ। শুকরিয়া, আল্লাহুম্মা আমিন। ভাইরা, আমার নবী বলেছেন আল ইনসানু খরিসুম ফিমা মুনিয়া, মানুষ নিষিদ্ধ কাজের প্রতি আকর্ষণ বেশি। আপনি এখানে ওয়াজ করতেছেন, মানুষ আজকে কম। আপনি আরেকটা জিনিস করেন, ইতেও লাগতো না, এত সুন্দর সাউন্ডেও লাগতো না, একটা কোনো মত একটা বেলার 2টা লাইন নিয়ে ওই জায়গাটার মধ্যে একটা দেয়া দিন, দেখবেন এখানে যারা আছে, আমার বিশ্বাস আপনারা ওইটা দেখতেন না, কিন্তু ঘুম থেকে উঠটা গানের মধ্যে ওইয়া পাবলিক আছে কিনা নাই বলেন? আর জোরে বলে আছে কিনা নাই? আরে ওয়াজের মধ্যে আইলে আপনার আমল নামার মধ্যে সব লিখবে কে? আল্লাহ। গানের মধ্যে গেলে সবই বনি। আপনি যদি কিয়ামতের আগ পর্যন্ত গানও নেন, আপনি আমাকে একটা রিওয়ায়াত শুধু দেখাবেন কোরআন হাদিস থেকে, কিয়ামতের আগ পর্যন্ত গান শুনলে আপনার আমল নামায় একটা সব দেওয়া হবে। এরকম ধরনের কোন হাদিস, কোরআনের দলিল কেউ দেখাতে পারবে? কিন্তু আমরা তো শুনতেছি এভেলেবেল, অহরহ আমরা শুনতেছি, কিন্তু এগুলোর মধ্যে আমাদের কোনো নেক হবে না। ওয়াজ মাহফিল শুনলে লাভ হয়, মুবাহ, মুস্তাহাব, মুস্তাহসান হয়, নেকের ব্যবস্থা হয়, কিন্তু এই সমস্ত অপসংস্কৃতির মধ্যে গেলে আমাদের নেকের বদলা গুনাহ হয়, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, সেদিকে যাচ্ছি না। আমার কথা কি রাগ করতে শুনিতে? রাগ করলে আমার কি হইব? কুস্তুই তো না আমার মনে করেন আপনারা সবাই হুজুরে হইতার, নতুন করে হুজুর দিলে শীত থেকে বেটা রাত দাওয়াত দেওয়া যেত না, দাওয়াত না দিলে নাই, রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ করে দিবে। আমাদেরকে হক কথা বলতেই হবে। আল্লাহর ওলির স্মরণে যেখানে মাহফিল হচ্ছে, এখানে আল্লাহর পক্ষ থেকে দিদার নাজিল হচ্ছে, ঠিক কিনা বলেন? এখানে আল্লাহর ওলির ফায়েজ বরকত নেওয়ার জন্য, বরকত হাসিলের জন্য, আল্লাহর ওলির নেগাহে নজর নেওয়ার জন্য আমরা এসেছি। আমরা চেষ্টা করব যাতে আমাদের মাধ্যমে কোনো অপসংস্কৃতি না হয়। এটা খারাপ, এটা শুধু আপনারা অপসংস্কৃতি করলেন, এটার মধ্যে সীমাবদ্ধ না, আল্লাহর ওলির নামে আপনি কলঙ্ক করলেন, ঠিক কিনা? তো আল্লাহ নবীর
আল্লাহর ওলির দরবার হচ্ছে আদবের দরবার। এখানে আপনি আদবের সাথে বসবেন, আল্লাহর ওলির ফয়েজ পাবেন। আমার জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে এক জামানা সাহাবতে বা আউলিয়া বেহতর আজ সদ সালে তাত বেরিয়া, আল্লাহর ওলির নেগাহে নজরের মধ্যে আল্লাহর ওলির খেদমতে যদি একটা ফলক কেউ কাটাইতে পারে, তিনি বলেন এক জামানা সাহাবতে বা আউলিয়া বেহতর আজ সদ সালে তাত বেরিয়া, তিনি বলেন এক মুহূর্ত সময় আল্লাহর ওলির দরবারে ব্যয় করলে, এক মুহূর্ত সময় না, তিনি বলেন 100 বছরের রিয়া মুক্ত ইবাদতের চেয়ে উত্তম হয়ে যায় এক মুহূর্ত আল্লাহর ওলির দরবারে কাটাইলে। তো এখানে আমরা আল্লাহর ওলির দরবারে আসবো, আল্লাহর ওলির দরবারে আদব আমরা বজায় রাখবো, তাহলে ওনার ফয়েজ আমরা পাবো। আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত আমাদের উপর নাজিল হবে। মাওলাই কারীম যেন আমাদের সকলকে যাবতীয় অপসংস্কৃতি থেকে মুক্ত রেখে মাওলাই কারীম আমাদেরকে ওলিদের নকশে কদমের মধ্যে তাকার, ওলিদের ফয়েজ হাসিল করার তৌফিক যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেন। শুকর বিল্লাহ।